13 দিন ধরে নিখোঁজ ছিলেন কুমিল্লার ফয়সাল। ইন্টারনেট বন্ধ থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের সন্ধান চেয়ে একটা পোস্টও করতে পারেনি ফয়সালের পরিবার। অবশেষে গত 1 আগস্ট পরিবার জানতে পারে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে তার মৃতদেহ। রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে ফয়সালের। কুমিল্লা থেকে আবুল খায়েরের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। সন্তানের মৃতদেহ কোথায় দাফন করা হয়েছে সেই খবরটা পর্যন্ত জানেন না দুঃখী এই মা। 13 দিন পর ছেলের খোঁজ তিনি ঠিকই পেয়েছিলেন, কিন্তু ফয়সালকে জানাতে পারেননি শেষ বিদায়। মায়ের বুকে তাই এত হাহাকার। শোকের ছায়া নেমে এসেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাচিসাইর গ্রামে। 19 জুলাই রাজধানীর উত্তরার আব্দুল্লাপুর। প্রতিদিনের মতো নিজের কর্মস্থল শ্যামলী পরিবহনের কাউন্টারে যাচ্ছিল ফয়সাল। তখনও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। ফয়সালের পরিবার জানায়, সন্ধ্যার পর তাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। তার খোঁজ চেয়ে 28 জুলাই দক্ষিণখান থানায় জিডি করা হয়। এর 12 দিন পর 1 আগস্ট বিকেলে আঞ্জুমান মুফিদুল ইসলাম জানায়, বেওয়ারিশ হিসেবেই দাফন করা হয়েছে গুলিবিদ্ধ ফয়সালের মৃতদেহ। এত লাশের ভিড়ে ফয়সালকে কোথায় দাফন করা হয়েছে সেটাও জানাতে পারছে না কর্তৃপক্ষ। আমার ছেলে, আমার বউর ছেলে, আমার বউ আইনা দিতে হইব। আমার লাশ কই গেছে, আমার লাশ আইনা দিতে হইব। আইনা আমার কাছে পৌঁছাইতে হইব। আমার ছেলেরে কোন অন্যায় মারলো, আমি উপযুক্ত মতো আমি বিচার চাই। পরিবার জানায়, এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন ফয়সাল। সংসারের অভাব মেটাতে পড়াশোনার পাশাপাশি শ্যামলী পরিবহনের একটি বাসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন তিনি। তার এমন চলে যাওয়া মেনে নিতে পারছে না স্বজন ও প্রতিবেশীরা। অত্যন্ত ভালো একটা ছেলে ছিল, এমন কোনো গ্রামের কোনো লোক নাই যে ওকে বলতে পারে যে ও একটা খারাপ ছেলে অথবা কারোর সাথে বেয়াদবি করছে। যেহেতু সে মরে গেছে, তার আর ইনকাম করার মতো সোর্স আর নাই, তো সরকারের কাছে আমরা সহযোগিতা চাই। যেভাবে সরকার সহযোগিতা করলে সংসারটা টিকে থাকবে এবং বাঁচবে। ফয়সাল হত্যার বিচার চায় তার পরিবার ও এলাকাবাসী। সাইয়েদ মাহমুদ, RTV।